জনসমক্ষে ওনারা হেয় প্রতিপন্ন হয়, তার জন্য একটা উদ্যোগ বলে আমরা সন্দেহ করছি। এই সময় আপনারা কেন ঘোষণা দেবেন? আপনারা ইনকোয়ারি করেন, আপনারা যদি ইনকোয়ারি করে তাকে কেস করেন, কেস করে তাকে যদি দোষী সাব্যস্ত করেন তখন বলেন। এখন তো সে দোষী না, আপনি তাকে দোষী বলছেন কেন? এটাও আমরা মনে করি আমাদের লেভেল প্লেইং ফিল্ড এটাতে ব্যাহত হচ্ছে। আমাদের ক্যান্ডিডেটদেরকে ছোট করার জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি, এখনো খবর পাচ্ছি যে আমাদের নেতা কর্মীদেরকে বিভিন্ন জায়গায় ভয়ভীতি প্রদর্শন করানো হচ্ছে। যাদের কোনো মামলা নেই তাদেরকে বলা হচ্ছে অজ্ঞাতনামার হিসাবে তোমাকে মামলা দিয়ে দেওয়া হবে তোমরা যদি সে জাতীয় পার্টির জন্য কাজ করো, তোমরা জাতীয় পার্টির জন্য ভোট দাও, এরকম মনে করা হলে অনেক ধরনের আমাদের ক্যান্ডিডেট তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের বিভিন্ন ক্যান্ডিডেটকে বিভিন্ন লোক যারা আওয়ামী লীগের সমর্থক ছিল তাদের কি ভোট থেকে বাদ দেওয়া হয়েছে? তারা কি ভোটার হতে পারবে না? তারা কি ভোট দিতে পারবে না? এখন তাদেরকে মামলার ভয় দেখানো হচ্ছে। তোমরা এসে আমাদের দল করো, আমাদের দলে ভোট করো, তাহলে তোমাকে আমরা মামলায় দেবো না। অন্য দলে যদি ভোট করতে চাও তাহলে তো তোমাদেরকে মামলা দিয়ে আটক করা হবে। অনেক সময় থানা পুলিশও এই ধরনের কথা প্রচার করছে আমাদের বিরুদ্ধে, আমাদেরকে যারা আমাদেরকে ভোট দিবে। আমার কথা হলো যে কোনো দলেরই লোক হোক, আমাদের দেশে এখন একটা অবস্থা দাঁড়িয়ে গেছে, এটা আমি মনে করি একটা ভয়াবহ পরিবেশ সৃষ্টি হয়েছে। একটা কথা আপনাদেরকে আমি পরিষ্কার বলতে চাই, অত্যন্ত দুঃখজনক, বাংলাদেশের প্রতিটি নাগরিকেরই এই ভোটে অংশগ্রহণ করার অধিকার আছে। আপনি আওয়ামী লীগ করতে কোনো সময় সমর্থক ছিল, আওয়ামী লীগ এখন দলে সে নাই, বা আওয়ামী লীগের কোনো প্রার্থী নাই, তাকে পথে ঘাটে যেখানে সেখানে দেখলে, আওয়ামী লীগ দেখলেই তাকে ধরা হচ্ছে, ছাত্রলীগ দেখলেই তাকে ধরা হচ্ছে, এবং তাদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে, মব দিয়ে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে, অথবা তাদেরকে পুলিশে দেওয়া হচ্ছে এবং তাদেরকে মামলায় আসামি করে তাদেরকে আটক করে রাখা, তাদের কোনো জামিন দেওয়া হচ্ছে না। এবং এটা দেখে আমার মনে হয়েছে যে এরা করছে যে ফ্যাসিস্ট বলছে না হাসিনা সরকারকে। এখন এই সরকার বা এই সরকারের যারা নিয়োগকর্তা এবং এই সরকারের যারা অভিভাবক এবং তাদেরকে যারা নিয়োগকর্তা এবং অভিভাবক বলে দাবি করছে সেই দল সবাই মিলে দেশে একটা, আমি মনে করি ফ্যাসিজমের পরে আর একটা জিনিস আসছে, সেটা হলো নাজিজম, যেটা মুসোলিনি করেছিল ন্যাশনাল ফ্যাসিস্ট পার্টি, সেটাকে তারা বলছে সেই এখন হচ্ছে জার্মানিতে করেছিল একটা নাজিজম, এটা অ্যাডলফ হিটলার করেছিল, সেই নাজির মতো কারবার করছে। নাজিজম যেটাকে যারা হিটলারের পার্টি, নাজি পার্টির দল, সেই পার্টির তাদের লোক করতো কি, প্রথমে তাদের যারা বিরোধিতা করতো তাদের প্রথমে তারা শুরু করলো ধরা ইহুদিদেরকে ধরে তারা দিয়ে একটা করে জেলে দেওয়া, তারপরে আস্তে আস্তে মেরে ফেলার ব্যবস্থা করছে। এখন তারা যেটা করছে সেটা হলো আওয়ামী লীগ নাম দিয়ে, ছাত্রলীগ নাম দিয়ে প্রথমে তারা ধরে নিয়ে জেলে নিচ্ছে, এবং জেলের থেকে প্রচুর মানুষ আমরা শুনতে পাচ্ছি আওয়ামী লীগের নেতা কর্মীরা সেখান থেকে মৃত অবস্থায় বেরিয়ে আসছেন। তাদের তালিকা আমরা জানি না, আমরা তাদের তালিকা চাই, এবং কি পরিপ্রেক্ষিতে কেমন ভাবে তারা মৃত হলেন সেটা তার দায়িত্ব, সেটা আমরা জানতে চাই, জাতি জানতে চায়। তাদেরকে ধরে নেওয়া হচ্ছে, ফলস মামলা দিয়ে আটক করে রাখা হচ্ছে, এবং এটা ঠিক নাজিরা এটাই কাজ করতো। প্রথমে ইহুদিদেরকে ধরলো, তারপরে যখন ইহুদিদের ধরলো তখন যারা লিবারেলস ছিল তারা মনে করলো ইহুদিদের ধরছে, আমাদের তো ধরবে না। তারপরে যখন হিটলার লিবারেলসদের ধরলো তখন সোশ্যালিস্টে বললো ও লিবারেলস ধরছে, আমাদেরকে কিছু করছে না। তখন যখন লিবারেলস থেকে ধরছে তখন অন্য সবাই বলছে আমি তো হিটলারের পক্ষের পার্টির নই, আমাকে এখন ধরলে কে আমাকে রক্ষা করবে? এখন বর্তমান সরকার, তাদের নিয়োগদাতা এবং তাদের গার্জিয়ান এবং তাদেরকে যারা অভিভাবক বলে দাবি করছে সেই দল মিলে দেশে একটা নাজিজম সৃষ্টি করার চেষ্টা করছে, এবং এখানে নাৎসি হিসাবে তারা আবির্ভূত হয়েছে। নাৎসিরা একটা জিনিস করতো, তারা বলতো যে জার্মানরা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি পৃথিবীর মধ্যে, তারা শৌর্যে বীর্যে, তাদের মেধায় স্বাস্থ্যে তারা হলো শ্রেষ্ঠ, এবং এই জার্মান জাতি ছাড়া বাকি সব জাতি হলো এগুলো দেশের পৃথিবীর জন্য জঞ্জাল, তারা পৃথিবীর সম্পদ বিনষ্ট করে, তাদেরকে শেষ করে দাও। এটাই ছিল জার্মানির আমাদের অ্যাডলফ হিটলারের থিওরি। ওই থিওরি অনুযায়ী উনি সারা বিশ্ব জয় করে সমস্ত লোককে মেরে তার শুধু জার্মান ব্লাড এখানে রাখবে,
সেই বিষয় আমরা লক্ষ্য করছি বর্তমান সরকারের মধ্যে সেই বিষয়টি এসে গেছে। তারা এক এক করে ধ্বংস করছেন। তারা আওয়ামী লীগকে ধ্বংস করেছেন, তারপর আমাদের গায়ে হাত দিয়েছেন, এবং আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদেরকে তারা এখনো হত্যা করার চেষ্টা করছেন। তবে এরপরে আমি মনে করি যারা মনে করছেন ভালো আছেন, খুব আরামে আছেন, তারাও কিন্তু শান্তিতে থাকবেন না। আমি এটা বলতে চাই যে বর্তমান সরকারের যারা নিয়োগদাতা এবং যারা বর্তমান সরকারের অভিভাবক এবং পরবর্তীকালে একটি রাজনৈতিক দল ডিক্লেয়ার যে এরা এই আন্দোলনে সবকিছু আমরা করেছি, আমরাই মাস্টারমাইন্ডের যে মাস্টারমাইন্ড সেই দল, সেই অন্তর্বর্তী সরকার এবং সেই অন্তর্বর্তী সরকারের দল সব মিলিয়ে একটি নাজিজিম প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, এবং ওনারা সেখানে তাদের নিজেদেরকে সবচেয়ে পিওর মুসলমান হিসেবে দাবি করছেন, নিজেদেরকে সম্পূর্ণ সবচেয়ে বেশি মেধাবী হিসেবে দাবি করছেন, শ্রেষ্ঠত্বে তাদের তাদের সব দিকে তারা শ্রেষ্ঠ, পবিত্র, তাদের স্বভাব চরিত্র ভালো, তারা কোনো দুর্নীতি করবেন না, তারা সবকিছুতেই ভালো, তারা সবচেয়ে মেধাসম্পন্ন মানুষ, তারা পৃথিবীর শ্রেষ্ঠ, তারা মুসলমান। এইটা তারা ছাড়া পৃথিবীর সব লোক আর জঞ্জাল, জাতীয় সমস্ত দল বাংলাদেশের জঞ্জাল। এখন অনেকেই এটা উপলব্ধি করছেন না, খুব মনে করছেন ভালো, কিছুদিনের মধ্যে সবাই উপলব্ধি করবেন এই নাজি জার্মানির এই যে অবস্থা, জার্মানির হিটলার হিটলার করেছিল, এক এক করে সমস্ত বিরোধীকে সে ধ্বংস করেছিল বাংলাদেশে, সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে বলে আমি আশঙ্কা করছি।